ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, খুলনা থেকে সহকর্মী নুর ইসলাম রকি, বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি এবং কক্সবাজার থেকে সৌরভ দেব। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায়। আর সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ইতিমধ্যে আমরা শুনেছি ঘূর্ণিঝড়টি প্রবল আকার ধারণ করেছে এবং বিভিন্ন জায়গায় 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কেমন দেখছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেল যেটি কিন্তু আক্রান্ত হওয়ার সুপার সাইক্লোনের রূপ নিয়েছে, যেটি কিন্তু আক্রান্ত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে, সেটার গতিপথ কিন্তু এখন সাতক্ষীরা থেকে একেবারে পটুয়াখালী, খেপুপাড়া এবং এই দক্ষিণ উপকূলকেই কিন্তু বাংলাদেশের দক্ষিণ উপকূলকেই কিন্তু টার্গেট করেছে রিমেল। এখন এই রিমেলের প্রভাবে কিন্তু ইতিমধ্যে জোয়ারের পানি কিন্তু 3 ফুটের উপরে বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং মোহাম্মদ সালাউদ্দিন প্রত্যেকটি লিকেজকে সংস্কার করার জন্য, বাঁধের প্রত্যেকটি লিকেজ সংস্কার করার জন্য তারা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে। আপনাকে বলে রাখা দরকার, স্থানীয় মানুষরা কিন্তু ইতিমধ্যে তাদের আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা করছে এবং যেখানে যেখানে আশ্রয় কেন্দ্র নেই সেখান থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন কিন্তু নিরাপদ স্থানে সরবার চেষ্টা করছে। আমরা এখানে সুশীলনের একজন স্বেচ্ছাসেবককেই দেখতে পাচ্ছি, তিনি অনেকটা আতঙ্কিত। কি অবস্থা দেখছেন? 10 নম্বর সংকেত এসে গেছে, আর কি যে হবে তা বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি যেমনটি শুনলেন 10 নম্বর বিপদ সংকেত কিন্তু ঘোষণা করা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যে কিন্তু সাতক্ষীরায় চলছে এবং পানির উচ্চতাও বেড়েছে। এটি সন্ধ্যা নাগাদ এটি উপকূলে আঘাত হানতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি খুলনা উপকূলের তথ্য জানবার জন্য আমাদের সহকর্মী রকির কাছে। রকি, আপনি সেখানে উপস্থিত আছেন, খুলনার কি অবস্থা সর্বশেষ? ধন্যবাদ সুমন। আসলে আপনি ইতিমধ্যে বলেছেন যে ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে 10 নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। ঠিক এই বিপদ সংকেতের খবর জানার পরে কিন্তু উপকূলবাসীর মধ্যে আতঙ্ক আসলে বাড়তে শুরু করেছে। তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়া শুরু করেছে। আমরা কয়রার কয়েকটি উপজেলার আশ্রয় কেন্দ্রে খবর নিয়েছি, সেখানে কিন্তু আসলে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে আস্তে আস্তে এবং সকাল থেকে উপকূল এলাকায় কিন্তু বাতাস বইছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি একটু বলে রাখতে চাই যে খুলনায় কিন্তু প্রচন্ড রোদ এবং একটা গুমোট ভাব দেখা যাচ্ছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে খুলনায় কিন্তু কোনো ধরনের বৃষ্টি হয়নি, কিন্তু বাতাস আছে, প্রচন্ড পরিমাণ বাতাস দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু উপকূল এলাকার বিষয়ে একটু জানাতে চাই যে খুলনার যে কয়রা, দাকোপ, আপনার বটিয়াঘাটা, পাইকগাছা যে উপকূল অঞ্চলে রিমেলের প্রভাব পড়তে পারে বলে স্থানীয় সূত্র বা জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে, সেই অঞ্চলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং ঘণ্টাখানেক আগে থেকে তারা তাদের কার্যক্রম বাড়িয়ে দিয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। যখন তখন কিন্তু সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে পারে, এভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় যে এনজিও কর্মী, তারা তো মাইকিং এর মাধ্যমে কাজ করে যাচ্ছে, স্বেচ্ছাসেবকরা কাজ করছে, স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য তারা সব ধরনের সকল প্রস্তুতি অলরেডি সম্পন্ন করে রেখেছে, আমরা যত জানতে পেরেছি। সিনেহা, আমি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখতে পারি, খুলনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 লাখ উপকূলবাসীর জন্য আসলে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এবং এদের সহযোগিতার জন্য 5,500-এর বেশি স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসনের দপ্তর থেকেও তারা প্রস্তুত আছে এবং সিভিল সার্জন অফিস থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেখানে যোগাযোগ করার জন্য। সর্বশেষ আমি স্নেহা আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাই যে রিমেলের 10 নম্বর যে বিপদ সংকেত এটা হলেও খুলনায় কিন্তু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া, প্রচন্ড হাওয়া বাতাস আছে। আমরা এখন রিমেলের পরবর্তী খবর জানার জন্য চলে যাব আমাদের বরিশালের সহকর্মী শফিকের কাছে। শফিক। রকি, আপনাকে আসলে ধন্যবাদ।
আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বরিশাল নৌবন্দর। এই নৌবন্দর থেকে কিন্তু আসন্ন যে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমি কিন্তু আসলে প্রচন্ড দমকা বাতাসের মধ্যেই আসলে দর্শকদেরকে এই বিষয়টা জানাচ্ছি যে বরিশাল নদী বন্দর থেকে কিন্তু সকল ধরনের যে নৌ চলাচল সেটা আজকে সকাল থেকেই বন্ধ হয়ে গেছে এবং এই নৌ বন্দরে কিন্তু এখন বর্তমানে 3 নম্বর বিপদ সংকেত জারি রয়েছে বলে আমরা আসলে আবহাওয়া যে অধিদপ্তর স্থানীয় সেখান থেকে আসলে জানতে পেরেছি। একই সাথে আমরা আরো যে বিষয়টি জানতে পেরেছি যে বরিশালের যে একমাত্র সমুদ্র বন্দর বরিশাল বিভাগের পায়রা সমুদ্র বন্দর, সেই পায়রা সমুদ্র বন্দরে কিন্তু এখন 7 নম্বর বিপদ সংকেত আসলে চলমান আছে এবং তার প্রেক্ষিতে কোস্ট গার্ড নৌ সদস্য যারা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে তারা কিন্তু উপকূলে মাইকিং করছে এবং বিশেষভাবে সচেতনতা চালানোর চেষ্টা করছে যেন কোনোভাবেই কেউ সাগরে এই মুহূর্তে না যায়। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এই বরিশালের যে অঞ্চল দক্ষিণাঞ্চল অতিক্রম করার সম্ভাবনা আছে যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সেটার, এবং তার প্রভাবে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এখন এই বর্তমানে বৃষ্টি না থাকলেও কিন্তু নদীর পানি আসলে ফুলে ফেপে উঠেছে, প্রচন্ড দমকা বাতাস আসলে আমরা পাচ্ছি। এছাড়া আমরা যেটা আসলে জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু নানামুখী পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। বরিশাল জেলা প্রশাসন কিন্তু গতকালই একটি সমন্বয় সভা করেছে দুর্যোগ মোকাবেলা যে কমিটি আছে তাদের মাধ্যমে, এবং তারা যে বিষয়টা আসলে জানিয়েছেন যে 541টি আশ্রয় কেন্দ্র আসলে তারা প্রস্তুত করেছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে যারা আছে উপকূলবর্তী মানুষ তাদেরকে ওখানে যাওয়ার জন্য বলা হয়েছে। তো এই ছিল বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সুমন, রকি এবং শফিক, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাতক্ষীরা, খুলনা এবং বরিশাল থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি। আমরা এবার চলে যাব কক্সবাজারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সৌরভ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কক্সবাজারে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি কি এবং প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে এবং সাগরের যে উত্তাল রূপ সেটি আমরা প্রত্যক্ষ করছি এবং জোয়ারের যে পানি সেটি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে, যেটা খালি চোখেই বোঝা যাচ্ছে, এবং দমকা বাতাস তো বইছেই সকাল থেকে, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও আছে। আর কক্সবাজার সমুদ্র সৈকতে ইতিমধ্যে লাইফগার্ড বেশ যেটি একদম রেড জোন হিসেবে তারা দেখছে এবং কাউকেই সাগরে নামতে দিচ্ছে না। এবং সেই সাথে একটু আগে আমাদের সাথে কথা বলছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক শাহিন ইমরান, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছেন যে ইতিমধ্যে যেহেতু মহাবিপদ সংকেত চলে এসছে, উপকূলের যে মানুষগুলো রয়েছে যেখানে আসলে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত মানুষকে সরিয়ে আনার জন্য তারা তাদের তৎপরতা শুরু করেছেন। এবং গতকালও যেটি আমরা বলছিলাম যে 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কক্সবাজারে এবং পুরো জেলায় কাজ করছে প্রায় 10,800 স্বেচ্ছাসেবক। তাদেরকেও মাঠে নামিয়ে দেওয়া হয়েছে এবং উপকূলবর্তী যে মানুষগুলো এখনো পর্যন্ত তারা তাদের যে নিম্নাঞ্চলে এর বসত করে আছেন তাদেরকে সরিয়ে আনার জন্য তারা কাজ শুরু করেছেন। এবং আমরা মহেশখালী ও কুতুবদিয়ার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও যোগাযোগ করেছি, তারাও তাদের তৎপরতা শুরু করেছে। এবং সেই সাথে আশ্রয় কেন্দ্রগুলোতেও বিশেষ করে গতকাল আমাদের কাছে যে খবরটি রয়েছে, মহেশখালীতে আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষজন আসতে শুরু করেছে এবং কুতুবদিয়ায় আজ সকাল থেকে উপজেলা প্রশাসন সেই কাজ শুরু করেছে। এবং সেই সাথে কক্সবাজার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যেন শুকনো খাবারের ব্যবস্থা করা হয় এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থা হিসেবেও নগদ টাকা এবং অন্যান্য যেই সমস্ত ঢেউটিন সহ অন্যান্য যে জিনিসপাতি দেওয়ার কথা রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো স্নেহা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারে চলছে 9 নম্বর বিপদ সংকেত। আমরা শুনছিলাম কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি।
আমরা এবার চলে যাব বরগুনা থেকে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মুসা, আবহাওয়া অফিসে জারি করা 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আছে বরগুনা। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি রয়েছে বরগুনা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বিষখালী এলাকা এবং আপনাকে যদি বলার চেষ্টা করি যে বরগুনার যে উপকূলে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো দমকা বাতাস বইছে এবং বরগুনায় এখন কিছু কিছু জায়গায় কিন্তু এখনো ট্রলার চলাচল করছে। প্রশাসনের পক্ষ থেকে এই ট্রলার বন্ধ করার নির্দেশ দেওয়া থাকলেও কিন্তু খেয়া কিন্তু পারাপার হচ্ছে, যদিও ফেরি এবং লঞ্চ কিন্তু বন্ধ রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা গতকাল দেখেছি যে প্রায় 673টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে এবং বরগুনায় প্রায় 10,000 স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও প্রস্তুত রয়েছেন। ঘূর্ণিঝড় যখন আঘাত করবে এবং ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাবেন এবং আমরা এই যে উপকূলের মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু তারা সাইক্লোন শেল্টারে যায়নি এবং সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু বলা সত্ত্বেও কিন্তু তারা যাচ্ছেন এবং যাতে খাদ্য সংকট না হয় সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 422 মেট্রিক টন খাবার কিন্তু মজুত করে রাখা হয়েছে এবং শিশুদের জন্য কিন্তু 10 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং গোখাদ্য, বিশেষ করে এখানে গবাদি পশু এবং কৃষি নির্ভর যেহেতু এলাকা এবং গবাদি পশু রয়েছে প্রচুর, সেখানেও কিন্তু 10 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং উপকূলের আশপাশে কিন্তু এখন জোয়ার বইছে এবং কিছু কিছু ঢেউ আমরা দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে থেমে যাচ্ছে। এই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার রূপ বারবার বদলাচ্ছে এবং যে কারণে মানুষের মধ্যে কিন্তু কিছুটা হলো আতঙ্ক বিরাজ করছে এবং মানুষ জানাচ্ছে যে আসলে যদি যখন আঘাত করবে তার আগে কিন্তু তারা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি এবং প্রস্তুতি সম্পর্কে।